13/11/24 ইংরেজি রোজ বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্যাশন শো নামে একটি নগ্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে 300টির অধিক নগ্ন পোশাক পরিধান করে নর্তকীরা তাদের নাচ গান প্রদর্শনী করে। সেখানে উপস্থিত ছিল হলিউডের কুখ্যাত সকল নর্তকীরা। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হলো কাবার আদলে নির্মিত LED বিগ স্ক্রিন। সেখানে কাবার গায়ে নর্তকীদের নগ্ন নাচ প্রদর্শনী করা হয়। আসলে আমাদের প্রাণের শহর মক্কা মদিনা হচ্ছে নাকি? এই অধঃপতন 1400 বছরের মধ্যে এই যে সর্বপ্রথম। মোহাম্মদ বিন সালমান সে আরও কয়েক বছর পূর্বে ঘোষণা করেছিল মধ্যপ্রাচ্য তথা আরব রাষ্ট্রগুলি হবে দ্বিতীয় ইউরোপ, যেখানে ইসলামের কোনো ছিটাফোঁটা থাকবে না। কে এই মোহাম্মদ বিন সালমান? সে একজন ইহুদি। তাকে একবার আমেরিকার জায়নবাদী সাংবাদিক ডক্টর মাইক এভেন্সের জিজ্ঞাসা করেছিল, ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আপনার মতামত কী? তখন মোহাম্মদ বিন সালমান বলেছিল, আমি তো ইহুদি খ্রিস্টান উভয় জাতিকেই ভালোবাসি। তখন তিনি বললেন, কেন? তিনি তার উত্তরে বলেছিলেন, কারণ আমার মা একজন ইহুদি। তখন তিনি আশ্চর্য হয়ে বলেছিলেন, এটা কেমনে? তখন তিনি এর উত্তরে বলেছিলেন, আমাকে একজন ইথিওপিয়ান মহিলা লালন পালন করেছে। বর্তমান যুগের বিন সালমান সে নবীজির যুগের নজর ইবনে হারেসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। নজর ইবনে হারেস এই কাফেরটি যেমনিভাবে পারস্য রোম থেকে নর্তকীদের ভাড়া করে এনে এরপরে নাচ গান প্রদর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করত তার নর্তকীদেরকে দিয়ে নাচ গানের মাধ্যমে, তেমনিভাবে বর্তমান যুগের মোহাম্মদ বিন সালমান সেও ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের নর্তকীদের এনে মুসলিমদেরকে ইসলাম এবং কোরআন থেকে দূরে সরানোর অপচেষ্টা করছে। আমরা মোহাম্মদ বিন সালমানকে সতর্ক করে বলতে চাই, তুমি তোমার এই অপকর্ম থেকে বের হয়ে আসো, তুমি তোমার অপকর্মকে ছেড়ে দাও, অন্যথায় নজর ইবনে হারেস আল কালদার যেই পরিণাম হয়েছিল তোমারও সেই একই পরিণাম হবে এবং তোমার প্রত্যেকটি অপকর্মের প্রায়শ্চিত্ত আমরা মুসলমানরা নিজ হাতে করে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পবিত্র নগরী মক্কা এবং মদিনাকে পুত পবিত্র রাখি।